ভাগ্যের কি নির্মম পরিহাস। অসুস্থ মাকে দেখতে এসে স্ত্রী সন্তান সহ একই পরিবারের 4 সদস্য চলে গেল বিমান দুর্ঘটনায়। যে পরিবারটি মাত্র কদিন আগে প্রিয়জনকে দেখতে একসঙ্গে হয়েছিল, আজ সেখানে কেবলই শূন্যতা আর হাহাকার। কান্নার রোল উঠেছে মুম্বাইয়ের জাভেদ আলীর পৈতৃক বাড়িতে। অসুস্থ মাকে দেখে ফেরা হলো না জাভেদের, শোকে পাথর গোটা পরিবার। সূত্রের খবর, 37 বছর বয়সী জাভেদ আলী, যিনি বহু বছর ধরে লন্ডনে হোটেল ম্যানেজমেন্টের কাজে যুক্ত ছিলেন, সপরিবারে এসেছিলেন জন্মভূমি ভারতে। উদ্দেশ্য ছিল একটাই, হৃদরোগে অসুস্থ মাকে দেখা আর তার চিকিৎসার তদারকি করা। 6 দিনের স্বল্প ছুটিতে মুম্বাই এসেছিলেন 35 বছরের স্ত্রী মারিয়াম, ছেলে জায়ান এবং ছোট্ট মেয়ে আমিনকে সঙ্গে নিয়ে। মায়ের অপারেশন সফল হয়েছিল আর তাতেই পরিবারের মুখে ফুটেছিল হাসি। কিন্তু সেই হাসি স্থায়ী হল না। বৃহস্পতিবার ছিল তাদের লন্ডন ফেরার দিন। মুম্বাই থেকে সরাসরি লন্ডনের টিকিট না পেয়ে তারা আহমেদাবাদ আসেন। সেখান থেকে এয়ার ইন্ডিয়ার বোয়িং 787-8 ড্রিম লাইনারে ওঠার কথা ছিল, যে বিমানটি তাদের স্বপ্নে লন্ডনে ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু বিধাতার ইচ্ছে ছিল অন্যরকম। আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যে সেই বিমানটি ভেঙে পড়ে। এক লহমায় শেষ হয়ে যায় জাভেদ, মারিয়াম, জায়ান এবং আমিনের জীবন। পরিবারের সমস্ত স্বপ্ন, আনন্দ আর ভালোবাসার সুতো ছিঁড়ে যায় এই বিমান দুর্ঘটনায়। জাভেদের মামা এখন আহমেদাবাদে ভাগ্নে ও তার পরিবারকে শনাক্ত করতে ক্ষুণ্ণে হয়ে খুঁজছে। কষ্টে তার চোখে জল শুকিয়েছে। তিনি কেবলই বলতে পারছেন, নিয়ম অনুযায়ী ডিএনএ ভেরিফাইং এর পরেই আমরা দেহ হাতে পাব। কিন্তু এই নিয়ম, এই দীর্ঘ প্রক্রিয়া সবই যেন তার কাছে অর্থহীন, কারণ তিনি জানেন তার প্রিয়জনেরা আর ফিরবে না। মেঘানীনগরের বাতাস যেন আজও সেই আর্তনাদের ভারে ভারী। যেখানে একসময় জীবনের স্পন্দন ছিল, আজ সেখানে কেবলই নিস্তব্ধতা। অন্যদের মতো জাভেদের পরিবারে নেমে এসেছে এক গভীর শোকের ছায়া, যা হয়তো কোনো দিন কাটবে না। যে মায়ের সুস্থতার জন্য জাভেদ ছুটে এসেছিলেন শুধু লন্ডন থেকে, সেই মা এখন প্রিয় সন্তান, পুত্রবধূ এবং নাতি নাতনিদের হারানোর শোকে পাথর। জীবনের এক নির্মম পরিহাস যেন বারবার আঘাত হানছে এই অসহায় পরিবারটির ওপর। বিমান দুর্ঘটনায় যাত্রীদের শনাক্ত করা দুঃসাধ্য হয়ে পড়েছে, তাই চলছে ডিএনএ সংগ্রহ। জাভেদ আলী এবং তার স্ত্রী সন্তানদের শনাক্ত করার জন্য আত্মীয়দের কাছ থেকে ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। এখন শুধু রিপোর্ট মেলার অপেক্ষা। কিন্তু এই অপেক্ষা যেন এক অনন্ত অপেক্ষার শামিল, যেখানে প্রতিটি মুহূর্ত বয়ে আনছে কেবলই যন্ত্রণা আর গভীর শূন্যতা। একটি পরিবার যারা একসঙ্গে জীবন কাটাতে চেয়েছিল, আজ তারা এক দুর্ঘটনার শিকার।